মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা পোদ্দারবাড়ি থেকে মহিষাখোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিডিপি-10 প্রকল্পের আওতায় এখানকার প্রায় 2.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মাধ্যমে পান ঠিকাদার মোহাম্মদ হানিফ। 2,98,912,912 টাকা ব্যয়ের সড়কটিতে মাটি ভরাটের কাজ চলছে। দরপত্রে প্রায় 39 লাখ টাকা মাটি ভরাটের জন্য বরাদ্দ থাকলেও ঠিকাদার নিয়ম বহির্ভূতভাবে জোর করেই নিরীহ কৃষকদের জমির মাটি কেটে নিচ্ছেন। ক্ষতিপূরণ তো দূরের কথা, কৃষকরা বাধা দিলেই তাদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি। এরই মধ্যে প্রভাবশালী এই ঠিকাদারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় শতাধিক পরিবার। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, সড়ক নির্মাণ কাজের জন্য স্থানীয়রা স্বেচ্ছায় মাটি দিচ্ছেন। মেলা অনুরোধ করছি আমি যে আনিফ ভাই আমার এই জায়গাটা কাটেন না কাটানোর জোর করে মনে করেন যে আমার 2 মুড়ে পাশ দেই, ক্ষেতটা 2 মুড়ে পাশ দিয়ে মাটিটা চলে গেল। 62 জায়গার মধ্যে আমার 20% জায়গা চলেই গেছে। আমার নিজস্ব ফসলীয় জমি বেকু দিয়ে কাইটে আমার কোনো বাধা মানে নাই, উল্টে আমার ফাফুট দেয় এবং এই জায়গাগুলো যে পরিমাণে ক্ষয়ক্ষতি করছে আমার কোনো ক্ষতিপূরণও দেয় নাই এবং আমরা উল্টে বলতে গেলেও এই জায়গা সম্পর্কে কোনো প্রতিকারও আমাদের ব্যবস্থা হয় নাই। বেকু দিয়ে কাইটাইছে, নষ্ট করতেছে। ঠিক আছে, সরকারি যদি বাজেট থাকে, ঠিক আছে, সরকার বরাদ্দ করে নিব, ফসলের জমি কাটার তো আর দরকার নাই। তাইলে মাটি কাটা নিয়ে এটা হুমকি দিতেছে। আসলে নিরহ মানুষ আমাকে তো নিরুপায়। এই আমি তো আমার কৃষক মানুষ, 11% জায়গা কিনে বাড়ি করছি এই কামলা খাইতে। এখন আমার ওই বাড়ি থেকে মাটি কেটে তাদের রাস্তায় মাটি দিতে হইব। আমার 18% জায়গা, তার 3% জায়গা কাটছে আর কি, কাইটে রাস্তায় মাটি ফেলছে। ওনারা তো ইচ্ছা করে দিতেছে, আর হলো যে আমরা যখন ড্রেজার বালি বানাবো না, আমরা তখন বালি দেওয়া ওটা আবার ভরে দেবো। মাটির বরাদ্দ আছে, মাটি কিলিং এর বরাদ্দ 95% লোকই এলো, সবাই স্বতঃস্ফূর্তভাবে মাটি দিতেছে। এদিকে সড়ক নির্মাণ কাজে কোনো অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সাধারণত মিউনিসিপ্যাল এরিয়াতে ক্যারিডার থাকে আর নন মিউনিসিপ্যাল এরিয়াতে অ্যারেঞ্জার বা লোকাল আর্ট ধরা থাকে। এই রাস্তাটাতে আমাদের কোন ধরনের আর্ট ধরা আছে আমরা এটা নথি পর্যালোচনা করব এবং এখানে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে আমরা যথাযথ ব্যবস্থা নিব। ক্ষতিপূরণ সহ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।